কানাডার মন্ট্রিয়েলে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তা এবং হামলাকারী সহ ৩ জন মারা গেছেন। মন্ট্রিয়েলের একটি ইহুদি জনবসতিতে এই ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হামলাকারী একটি ভবনে অবস্থান নিয়ে এই হামলা চালান। তার পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। শান্ত শহর হঠাৎই পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। রাস্তা জুড়ে পুলিশের সাজোয়া বহরের উপস্থিতি, আর শহর জুড়ে আতঙ্কের ছায়া। কানাডার মন্ট্রিয়েলের কোর্টিয়ানিয়াস এলাকায় দিনের ব্যস্ততা মুহূর্তেই ভেঙে দেয় গুলির শব্দ। একের পর এক জরুরি বার্তা পৌঁছায় পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে। পুলিশের কাছে ফোন করে এক বাসিন্দা জানান, একটি ভবন থেকে নির্বিচারে গুলি ছোড়া হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামে পুলিশ, কিন্তু পরিস্থিতি দ্রুত রূপ নেয় রণক্ষেত্রে। আমরা 911 নাম্বারে একটি কল পাই, যা একজন সাধারণ নাগরিক করেছিল। ওই নাগরিক জানান, একটি নির্দিষ্ট স্থান থেকে কেউ গুলি চালাচ্ছিল। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায় বন্দুকধারী আগের অবস্থানেই ছিল। এরপরই শুরু হয় গোলাগুলি। পুলিশের দাবি, সন্দেহভাজনের হাতে ছিল দীর্ঘ দূরত্বে গুলি করার মতো ভারী অস্ত্র। অভিযানের অংশ হিসেবে একটি সুপারমার্কেটের কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ঘণ্টাব্যাপী উত্তেজনার পর শেষ হয় অভিযান। ততক্ষণে প্রাণ হারান ৩ জন। নিহতদের একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক ব্যক্তি ও তৃতীয়জন হামলাকারী নিজে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কুইবেকের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় আমি হতবাক ও শোকাহত। কুইবেক সরকার ও নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই। মন্ট্রিয়েলের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকবে। নিহত হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি, তবে কানাডায় এই ধরনের হামলার ঘটনা বিরল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।